আসসালামু আলাইকুম। আইটেল মার্কেটে একের পর এক ধামাকা ফোন লঞ্চ করেই চলেছে। আইটেল S23 এর পরে তারা মার্কেটে লঞ্চ করে ফেললো আইটেল S25 আলট্রা। আর এই ফোনটি দেখতে হুবহু স্যামসাং S24 এর মতো, যেটাকে আমরা বলতেই পারি গরিবের স্যামসাং S24। আর এই ফোনটি আমরা খুব কম দামের ভিতরেই আপনার একটি 3D কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, তার সাথে হায়ার রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, বিগ ব্যাটারি, ফাস্টেস্ট চার্জার এবং IP64 রেটিং, অনেক ধরনের ফিচার দিয়ে ফোনটি বাংলাদেশের মার্কেটেও লঞ্চ করা হবে। তো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হচ্ছে এবং এই ফোনটির প্রাইস কিরকম হবে, সকল বিষয়ে আমি আজকে আপনাদের ধারণা দিব। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো প্রথমে আমরা ফোনটির আনবক্সিং দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছেন আইটেল S25 আলট্রা। বক্সটি ওপেন করার পথে আপনার কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিলিকনের ব্যাক কভার এবং কাঙ্ক্ষিত ডিভাইসটি এবং বক্সের ভিতরে আপনার টাইপ সি চার্জিং কেবল এবং চার্জার পেয়ে যাবেন। মোটামুটি এই সকল অ্যাক্সেসরিজ আপনার বক্সের ভিতর পেয়ে যাচ্ছেন। এখন হচ্ছে ফোনটির লুক এন্ড ডিজাইন নিয়ে। ফোনটির লুক এন্ড ডিজাইন এক কথায় অসাধারণ। স্যামসাং S24 এর মতো এর ব্যাক লুকটি দেওয়া হয়েছে, আর এর ব্যাকে কিন্তু গ্লসি ফিনিশিং থাকার কারণে দূর থেকে গ্লাসের মতো দেখা যাচ্ছে এবং ফোনটি কার্ভ হওয়ার কারণে পিছন থেকে কিন্তু আমরা হ্যান্ড ফিল খুব ভালোই পাবেন। আর ফোনটি ডিসপ্লেতে আপনারা 3D একটি কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটিতে একটি মিডল পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটির লুক এন্ড ডিজাইন এক কথায় আমার কাছে অসাধারণ লাগছে। এখন সব ফোনটির বডি ডাইমেনশন দিয়ে ফোনটির থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 163 গ্রাম। তো বুঝতেই পারতেছেন ফোনটি কিন্তু অনেক চিকন। আর এই ফোনটিতে কিন্তু আপনার ডুয়াল সিম সাপোর্ট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনার IP64 রেটিং পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ফোনটি যদি হাত থেকে পানিতেও পড়ে যায়, ধুলাবালিতেও পড়ে যায়, তেমন কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমরা IP64 রেটিং পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনার স্পেশাল ফিচার হিসেবে কিন্তু 8GB লাইটিং পেয়ে যাবেন, অর্থাৎ পিছন দিকে রিং লাইট দেওয়া দেখতে পাচ্ছেন আমরা। এখানে কিন্তু যখন কল আসবে, নোটিফিকেশন আসবে, তখন কিন্তু এই 8GB লাইটটি কিন্তু শো করবে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সাথে ফোনের ডিসপ্লে কোয়ালিটি, এখানে আপনার 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার সাথে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এবং ফোনটিতে আপনারা কিন্তু 1400 নিট ব্রাইটনেস পেয়ে যাবেন, যার ফলে আপনারা ফোনটি দিনের বেলায় ব্যবহার করতে কোনো ঝামেলায় পড়বেন না। আর ফোনটির রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল এবং ফোনটির PPI ডেনসিটি হচ্ছে 393। আর এর প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 7i এবং এখানে আপনারা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এক কথায় আপনারা যারা অনেক বেশি মুভি এবং গেমিং করে থাকেন তাদের জন্য কিন্তু এই ফোনটির ডিসপ্লেটি কিন্তু অসাধারণ হতে যাচ্ছে এক কথায়। এখন হচ্ছে ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে, এখানে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেটির মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। আর এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু আপনারা 32 মেগাপিক্সেল পেয়ে যাবেন এবং এতেও কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। তবে যদি এখানে তারা 4K ভিডিও রেকর্ড করার সুবিধা দিত তাহলে আরেকটু বেটার হতো। তাও আপনারা যে এই ফোনটির ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এখন হচ্ছে ফোনটির পারফরমেন্সে, এখানে আপনারা অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটিতে আমরা 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আমরা আইটেল OS 14.5 এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসো T620 প্রসেসরটি, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করানো। তবে তারা এখানে আরেকটু ভালো মানের প্রসেসর ব্যবহার করলে অনেক বেটার হতো। এই ফোনটি আপনারা কিন্তু মার্কেটে 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB 128GB, 8GB 256GB এবং 8GB 512GB। এখানে কিন্তু আমরা UFS 2.2 এর সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন আসা যাক ফোনটির সিকিউরিটিতে, এখানে আপনারা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে কিন্তু ফেস লক আর অনেক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছেন। আর ব্যাটারি হিসেবে এখানে আপনি 5000 mAh একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন, যেটিকে চার্জ দেওয়ার জন্য আপনার 8 ওয়াটের চার্জার বক্সের ভিতর পেয়ে যাবেন। এখন হচ্ছে আসা যাক মূল বিষয় যে ফোনটি বাংলাদেশে কবে আসতেছে এবং এই ফোনটির প্রাইস কিরকম হবে। ফোনটি বাংলাদেশে আপনার জানুয়ারির দিকেই কিন্তু জানুয়ারির প্রথম দিকে কিন্তু এই ফোনটি বাংলাদেশে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর এই ফোনটি বাংলাদেশে আপনারা 2টি ভেরিয়েন্টে পাবেন, 8GB 128GB এবং 8GB 256GB। যদিও ফিলিপাইন এবং মালয়েশিয়ার মার্কেটে এই ফোনটি বাংলাদেশের টাকায় 16,000 টাকায় সেল হচ্ছে, তবে 16,000 টাকায় আপনারা এই ফোনটি বাংলাদেশে পাবেন না। 8GB 128GB এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে 20,000 থেকে 22,000 টাকার ভিতরে পেয়ে যাবেন এবং 8GB 256GB এই ভেরিয়েন্টটি বাংলাদেশে আপনারা 25,000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।